ওয়েলকাম টু ফিজিওলজি। আমরা যে ম্যাট্রিক্সের লেকচার করতেছি সেই ম্যাট্রিক্সের লেকচার প্রিভিয়াস লেকচার থেকে কন্টিনিউ করব। প্রিভিয়াস লেকচারগুলো যারা দেখোনি তাদের সাজেস্ট করব প্রিভিয়াস লেকচার দেখো এবং তারপর এই লেকচারটি দেখো। প্রিভিয়াস লেকচারের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। ওকে, দেখো আমরা এর আগে লাস্ট ক্লাসে কি দেখছিলাম? লাস্ট ক্লাসে দেখছি যে আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু, এবং আইগেন ভেক্টর ও আইগেন ভ্যালুর যে একটা রিলেশন আছে, ট্রান্সফরমেশন রিলেশন বা লিনিয়ার ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি ax λx। এইখানে কি ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু, x কি একটা ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় আইগেন ভেক্টর। দেখো ম্যাট্রিক্স কি ভেক্টর ফিল্ডের একটা উদাহরণ ভেক্টর ফিল্ড হিসেবে লেখা যায়, তাহলে একে কি লেখা যায় ইকুয়াল টু ল্যামডা x, এই ফর্মেও লেখা যায়। এটা কি একটা ভেক্টর ফিল্ড তৈরি করলো, এই যে x ম্যাট্রিক্সটা একটা ভেক্টর ফিল্ড তৈরি করলো। তাহলে কি আইগেন ভ্যালু কি দেয় আমাদের? দেখো এইখানে যে ভেক্টর ফিল্ডের ডিরেকশনটা বোথ ক্ষেত্রে সেম, এর উপরে ভেক্টর ফিল্ডটা অপারেট করার পরেও x এইদিকে সেম, মানে ভেক্টরের ডিরেকশন সেম, জাস্ট কি এর ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, কতটা ভাবে চেঞ্জ হচ্ছে এই ল্যামডার আকারে চেঞ্জ হচ্ছে। তাহলে কোনো একটা ভেক্টরের যে লেন্থটা চেঞ্জ হয়, এই লেন্থটা চেঞ্জিং লেন্থটাকে বা কতটা চেঞ্জ হচ্ছে এটাকে কে ডিফাইন করে? এটাকে ডিফাইন করে আইগেন ভ্যালু। তাহলে কোনো ভেক্টরের লেন্থের চেঞ্জটা আছে সেটা হচ্ছে ডিফাইন করে ওই ভেক্টরের আইগেন ভ্যালুকে। এখন দেখো আমরা এইখান থেকে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করছি। এরপরে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সাপোজ এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যদি ল্যামডা আসে, তাহলে স্কয়ার যদি একটা ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সটা স্কয়ার করি তার আইগেন ভ্যালু কি হবে? ল্যামডা স্কয়ার। এটা দেখো প্রুফ করি। এটা প্রুফ করার জন্য কি করব? সাপোজ এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে এখানে লিখি ইকুয়াল টু ল্যামডা x। ওকে, এই ইকুয়েশনটাকে এবার a দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন করে দিলাম, দুই দিকে মাল্টিপ্লিকেশন করে দেই a দিয়ে। ওকে, তাহলে কি আসলো? এদিকে স্কয়ার আসলো, স্কয়ার ইনটু x। ওকে, তারপরে কি a ইনটু এটা কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে ল্যামডাকে সামনে আনলাম, a ইনটু x লিখলাম। দেখো এই ইকুয়েশনটা থেকে এটাকে যদি এক নাম্বার ইকুয়েশন দেই, এই ইকুয়েশনটা থেকে কি লেখা যায়? ল্যামডা ইনটু ল্যামডা x। ওকে, তাহলে কি লেখা যায়? স্কয়ার x ইকুয়াল টু ল্যামডা স্কয়ার x। তাহলে কি হলো? দেখো এইখানে x ম্যাট্রিক্সটা তো সেমই আছে, ম্যাট্রিক্সের ডিরেকশন ঠিক আছে, জাস্ট এর ম্যাগনিটিউড কি আকারে চেঞ্জ হলো? ল্যামডা স্কয়ার আকারে চেঞ্জ হলো। তাহলে এখান থেকে বলা যায় যে a ম্যাট্রিক্সের যদি আইগেন ভ্যালু ল্যামডা হয়, তাহলে স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ল্যামডা স্কয়ার হবে। তাহলে এটা একটা প্রুফড হয়ে গেল। ওকে, এরপরে দেখো যদি এমন কখনো হয় a ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ল্যামডা, তাহলে a ইনভার্স যদি ম্যাট্রিক্সটা বের করি, এর আইগেন ভ্যালু কত হবে? দেখো এর আইগেন ভ্যালু হবে ল্যামডা ইনভার্স বা হচ্ছে 1/λ। এটা কেমন করে প্রুফ করব? দেখো একে প্রুফ করার জন্য কিছু করব না, জাস্ট এই ইকুয়েশনটা থেকে এক নাম্বার ইকুয়েশনটাকে কি করি? a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে কি হবে? মাল্টিপ্লাই বোথ সাইড বাই a ইনভার্স অফ ইকুয়েশন 1। ওকে, তাহলে কি আসবে? a ইনভার্স a x ইকুয়াল টু a ইনভার্স ল্যামডা x। দেখো ল্যামডা স্কয়ারকে চেঞ্জ করা যায়, a ইনভার্স আর a মিলে কি হবে? i ইউনিটারি ম্যাট্রিক্স দেবে a, এটাকে ল্যামডা সামনে আনলাম, a ইনভার্স x। ওকে, এটা আসবে। তাহলে i কে কি লেখা যায় এখন? i ইনটু সামথিং মানে 1, তাহলে এটাকে লেখা যায় x ইকুয়াল টু ল্যামডা a ইনভার্স x। তাহলে একে কি লেখা যায়? a ইনভার্স x ইকুয়াল টু লেখা যায় এই ল্যামডাটাকে এই দিকে নিয়ে আসলাম, তাহলে 1/λ x। তাহলে কি দেখো এটা ম্যাট্রিক্স সেম আছে, তাহলে আইগেন ভেক্টর সরি এই যে ম্যাট্রিক্সের যে ভেক্টর ফিল্ড আছে, ভেক্টর ফিল্ডের ডিরেকশন সেম আছে। তাহলে a ইনভার্স কি দিয়ে রিপ্লেস করতেছে? a ইনভার্সের আইগেন ভ্যালু এখন রিপ্লেস করে আসতেছে 1/λ অথবা ল্যামডা ইনভার্স। তাহলে এটা প্রুফ হয়ে গেল যে a একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ল্যামডা হলে a ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হবে 1/λ। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছো। এই দুটো ছোট ছোট আমাদের প্রুফ ছিল। এরপরে আমরা দেখি যে ক্যালে-হ্যামিল্টন থিওরি। ওকে, ক্যালে-হ্যামিল্টন থিওরি কি বলে? ক্যালে-হ্যামিল্টন থিওরি বলে যে একটা ম্যাট্রিক্স সব সময় যে কোনো একটা ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটার নিজের যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলো স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে ক্যালে-হ্যামিল্টন থিওরিটা আমরা ভাষার সাহায্যে দেখি একবার।
ক্যালে হ্যামিল্টন থিওরি। ক্যালে হ্যামিল্টন থিওরি যে বলে যে কোনো একটা ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে সবসময় ফলো করে। তাহলে কি বলে, এ স্কোয়ার ম্যাট্রিক্স, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স satisfy its own characteristic equation। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটাকে সব স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করে। এটা হচ্ছে ক্যালে হ্যামিল্টন থিওরি। ঠিক আছে, দেখো ক্যালে হ্যামিল্টন থিওরি থেকে আমরা কি করি, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বের করি। মানে একটা কোশ্চেন সাপোজ দেওয়া আছে, ইফ এ ম্যাট্রিক্স দেওয়া আছে a ইকুয়াল টু 1 2 0 2, এই ম্যাট্রিক্সটা বলছে যে ফাইন্ড a ইনভার্স ইউজিং ক্যালে হ্যামিল্টন থিওরি। ওকে, এটার জন্য কি করব, প্রথমে এই ম্যাট্রিক্সটা কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই ইকুয়েশনটা কি লেখা যায়, ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, মানে এখান থেকে লেখা যায় যে 1 2 0 2 মাইনাস ল্যামডা 1 0 0 1 ইকুয়াল টু 0, মানে লেখা যায় যে 1 মাইনাস ল্যামডা 2 0 2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। ওকে, তাহলে একে এক্সপ্যান্ড করলে কি লেখা যায়, 1 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা ইনটু 0। ওকে, তাহলে একে লেখা যায় 1 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস ল্যামডা আছে প্লাস ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 0, और ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনটা কি, এই ইকুয়েশনটা আমাদের এই ম্যাট্রিক্সটাকে স্যাটিসফাই করবে। সবসময় বলা আছে কি একটা ম্যাট্রিক্স ওর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এটা ছিল, তাহলে একে এবার কি করবে, এই ম্যাট্রিক্সে স্যাটিসফাই করবে। তাহলে অ্যাকর্ডিং টু ক্যালে হ্যামিল্টন থিওরি কি হবে, স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা কি বের করব, আমরা বের করতে চাই যে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ওকে, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স করার জন্য আমরা a ইনভার্স দিয়ে গুণ করে দেব। ওকে, a ইনভার্স দিয়ে গুণ করে দেব। ইনটু 0, তাহলে এটা কি আসবে, দেখো a ইনভার্স, এখানে স্কয়ার কে a লেখা যায়, এই দুটোকে একসঙ্গে নিলে a করলাম 3, a ইনভার্স a প্লাস 2 a ইনভার্স ইকুয়াল টু 0। ওকে, এটাকে কি লেখা যায়, i ইনটু a মাইনাস 3i প্লাস 2 a ইনভার্স ইকুয়াল টু 0। ওকে, এখন এই ইকুয়েশনটাকে কি লেখা যাবে, দেখো 2a ইনভার্স ইকুয়াল টু 3i মাইনাস a। ওকে, তাহলে a ইনভার্স ইকুয়াল টু কি লেখা যাবে, 3i মাইনাস a বাই 2। এটা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স আসলো। এখন একে যদি পুরো ইনভার্সে বানাইতে চাই তাহলে কি করব, ম্যাট্রিক্সের আকারে বানানোর জন্য এটা থাকবে 3i কত 1 0 0 1 মাইনাস a, a কত, a হচ্ছে এই ম্যাট্রিক্সটা 1 2 0 2। ওকে, তাহলে কি আসবে, হাফ 3 0 0 3 মাইনাস 1 2 0 2। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে লেখা যাবে হাফ 3 মাইনাস 1 2 মাইনাস 2 0 মাইনাস 1 সরি 1। ওকে,
তাহলে এইটা আসলো এই ম্যাট্রিক্সটা। আশা করি সবাই বুঝতে পারছো, আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্স আসলো এইটা, আর এই ম্যাট্রিক্সটা কি ছিল এই ম্যাট্রিক্সটা। এখন দেখি আমরা এটা ক্যালে-হ্যামিল্টন থিওরির সঙ্গে বের করলাম। আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি এর আগেও অ্যাডজয়েন্ট দিয়ে বের করা শিখছি, তাহলে ওটা দিয়ে একবার বের করে এটাকে প্রুভ করি যে দুটোর ক্ষেত্রে সেম আসে কি আসে না, একবার ভেরিফাই করে নিই দুটোর ক্ষেত্রে। তাহলে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এর আগে আমরা কি দেখছিলাম যে কেমন করে বের করি, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বাই ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। কি আসবে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার জন্য কি করি, আমি একটা ট্রিক শেখাইছিলাম যে 2/2 ম্যাট্রিক্সের জন্য কি হবে, এই দুটা ইন্টারচেঞ্জ হবে 2 1, আর এদের মধ্যে শুধু সাইনের চেঞ্জ হবে, বাস অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স তৈরি হলো। এবং ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স কত হবে, এর ডিটারমিনেন্ট আসবে 2 - 0 = 2। ওকে, নট ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 হলে ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্টই করতো না, এইখানে নট ইকুয়াল টু 0 ডিটারমিনেন্ট, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্স কত আসবে 1 বাই ডিটারমিনেন্ট এইখানে ইনটু অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স 2 - 2 0 1। দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সেম ম্যাট্রিক্স, তাহলে কি আমাদের ক্যালে-হ্যামিল্টন থিওরি থেকেও যা রেজাল্ট আসলো অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স থেকেও ইনভার্স ম্যাট্রিক্সটা সেম আসলো। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে জিনিস দুটো ভেরিফাই হয়ে গেল। ওকে, এরপরে এখন তাহলে ক্যালে-হ্যামিল্টন থিওরি থেকে ইজিলি আমরা 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করে নিতে পারবো। ওকে, এরপরে দেখো আমাদের নেক্সট যে চ্যাপ্টার বলবো না, বা নেক্সট যে আমাদের টপিকটা সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ দ্য ম্যাট্রিক্স। ওকে, কোনো ম্যাট্রিক্সকে একটা গিভেন ম্যাট্রিক্সকে কিভাবে ডায়াগোনালাইজ ম্যাট্রিক্সে পরিণত করব। ঠিক আছে, দেখো এই টপিকটা অ্যাকচুয়ালি আমাদের এতক্ষণ যত ম্যাট্রিক্সের প্রপার্টি ইউজ করছি সব প্রপার্টিগুলো ইউজ করে একটা টপিক তৈরি হবে, সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ দ্য ম্যাট্রিক্স। এখন কথা, যে কোনো ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজেশন করা যাবে বা ডায়াগোনালাইজেবল হবে, সব ম্যাট্রিক্স কি ডায়াগোনালাইজেশন করা সম্ভব? অ্যান্সার হচ্ছে না, সব ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেশন করা সম্ভব না। দেখো সেই সব ম্যাট্রিক্সেই ডায়াগোনালাইজেশন করা সম্ভব যেসব ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো নন ডিজেনারেট হবে, মানে ডিফারেন্ট আইগেন ভেক্টরের জন্য ডিফারেন্ট আইগেন ভ্যালু হবে, সেই সব ম্যাট্রিক্সের ক্ষেত্রেই ডায়াগোনালাইজেবল করা যাবে বা ডায়াগোনালাইজেশন হবে সেই সব ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার কি বা টপিক কি, ডায়াগোনালাইজেশন। ডায়াগোনালাইজেশন আমাদের টপিক। তাহলে প্রথমে লিখবো কন্ডিশনটা কি, কন্ডিশনটা লিখে রাখি সবাই, যে কি একটা ম্যাট্রিক্স তখনই ডায়াগোনালাইজেশন করা যাবে যখন ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুগুলো নন ডিজেনারেট হবে বা আইগেন ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। ইফ এ স্কয়ার ম্যাট্রিক্স হ্যাজ নন ডিজেনারেট আইগেন ভ্যালু, then the matrix can be diagonalized। তাহলে ডায়াগোনালাইজ তখনই করা যাবে যখন ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। ওকে, এবার প্রসেস কি হবে, দেখো প্রসেস করার জন্য কিছুই না, সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ওই ম্যাট্রিক্সের যদি আইগেন ভ্যালু, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এর যদি আইগেন ভ্যালু λ1 λ2 λ3 ডিফারেন্ট আইগেন ভ্যালু হয়, ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার করসপন্ডিং আইগেন ভ্যালু করসপন্ডিং আইগেন ভেক্টর পাবো x1 x2 x3 এমন কিছু যদি আইগেন ভেক্টর পাই, ঠিক আছে, তাহলে এই আইগেন ভেক্টর দিয়া এবং আইগেন ভ্যালু দিয়া আরেকটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব, সেটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন হবে, D = P ইনভার্স, আর এই ম্যাট্রিক্সটা A ম্যাট্রিক্স আর হচ্ছে P ম্যাট্রিক্স। এখানে P ম্যাট্রিক্সটা কি হয়, P ম্যাট্রিক্স, এই P ম্যাট্রিক্সকে বলা হয় মডেল ম্যাট্রিক্স অথবা রিগ্রেসর ম্যাট্রিক্স। এটা কি দিয়ে তৈরি হবে, এইখানে যে আইগেন ভেক্টরগুলো আছে আইগেন ভেক্টরগুলো দিয়ে আমাদের হচ্ছে এই মডেল ম্যাট্রিক্সটা বা রিগ্রেসর ম্যাট্রিক্সটা তৈরি হবে, ঠিক আছে।
তো এই প্রসেসটাকে আমরা ভাষায় একবার লিখে নেই। লেট এ ম্যাট্রিক্স হ্যাভ আইগেন ভ্যালুস lambda 1 lambda 2 lambda 3 lambda n, all are different or non-degenerate। ওকে, সব যদি ডিফাইন্ড, আবার বলতেছি কন্ডিশনটা প্রথমেই যে যদি ডিফারেন্ট হয় সবগুলো তাহলেই আমরা একমাত্র ডায়াগোনালাইজেশন করা সম্ভব। ওকে, উইথ corresponding eigenvectors x1 x2 x3 xn, okay, respectively, then corresponding diagonal matrix will be D equal to P inverse AP, okay, where P created by okay, that matrix called the model matrix or রিগ্রেশন ম্যাট্রিক্স। ওকে, এটাই আমাদের বের করতে লাগবে। দেখো এখন এই যে ইকুয়েশনটা পেলাম ডি ইকুয়াল টু পি ইনভার্স এপি, এই ইকুয়েশনটাকে বলা হয় সিমিলারিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন। ওকে, এটাকে বলা হয় সিমিলারিটি ট্রান্সফরমেশন। ওকে, সিমিলারিটি ট্রান্সফরমেশন মানে এই যে এ ম্যাট্রিক্সটা আর ডি ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা সেম কাইন্ড ম্যাট্রিক্স, দ্যাট ইজ ম্যাট্রিক্স এ এন্ড ডি আর সেম কাইন্ড ম্যাট্রিক্স। ওকে, এখন দেখি যে সেম কাইন্ড অফ ম্যাট্রিক্স কেন বলা হয়। ঠিক আছে, সেম কাইন্ড অফ ম্যাট্রিক্স বলার কারণ দেখো এই যে ইকুয়েশনটা লিখি ডি ইকুয়াল টু কি পি ইনভার্স এ পি। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি বোথ সাইডে পি দিয়ে গুণ করে দিই তাহলে কি আসবে, দেখো এটাকে বোথ সাইডে পি দিয়ে গুণ করে দিলাম, তাহলে পিডি ইকুয়াল টু এটা কি আই আসলো আই এ পি, তাহলে এই ম্যাট্রিক্সটা তো সেম। ঠিক আছে, পি ম্যাট্রিক্সটা সেম, তাহলে ডি ইকুয়াল টু এর সিমিলার কাইন্ড হবে, তার জন্য এটাকে বলা হয় সিমিলারিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছো সিমিলারিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন কিসের জন্য বলা হয়। ওকে, এরপর সিমিলারিটি ট্রান্সফরমেশন ইকুয়েশনের ক্ষেত্রে কয়টা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টগুলো দেখি। ওকে, স্টেটমেন্টগুলো দেখি এবং সেই স্টেটমেন্টগুলো প্রুভ করার চেষ্টা করি এবং তারপর যে কোনো একটা ম্যাট্রিক্স নেব, ম্যাট্রিক্সটার ডায়াগোনালাইজেশন করার চেষ্টা করব। এবং বলে রাখি এই যে সিমিলারিটি ট্রান্সফরমেশন ইকুয়েশনটা লিখলাম এর মানে বা এর আরো কয়টা প্রপার্টি হচ্ছে, এই যে এ ম্যাট্রিক্সটা পাবো আর ডি ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা গিভেন দেওয়া থাকবে, এ ম্যাট্রিক্স একটা গিভেন থাকবে, সেখান থেকে ডায়াগোনালাইজেশন ম্যাট্রিক্স ডি বের করব। এখন এ ম্যাট্রিক্সের সিমিলার ট্রান্সফরমেশন ইকুয়েশন দিয়ে এই দুটো রিলেশনে আছে, তাহলে এ ম্যাট্রিক্সের যে ট্রেস হবে, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স ডি হবে। আবার ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স ডি হবে। ঠিক আছে, এবং আরেকটা বলে রাখি এইখানে যে আমরা যখন ডায়াগোনালাইজেশন করব, ডায়াগোনালাইজেশন করার সময় এই যে
পি ইনভার্স যে তৈরি করব আর পি যে আসবে এই দুটোর গুণফল সবসময় আই আসবে বা ইউনিট ম্যাট্রিক্স আসবে। আবার এই ইকুয়েশন থেকে কি বলা যায়, দেখো কোনো ম্যাট্রিক্সের যদি ট্রেস দুটো ম্যাট্রিক্সের ট্রেস সমান হয় তার মানে কি ওই ম্যাট্রিক্স দুটার আইগেন ভ্যালু সেম আসবে, তার মানে এর যা আইগেন ভ্যালু আসবে ডি এরও তা আইগেন ভ্যালু আসবে। সেই আমরা যে প্রপার্টিগুলো বললাম এই প্রপার্টিগুলো যখন প্রবলেম সলভ করব তখন ভেরিফাই করার চেষ্টা করব, ঠিক আছে? সবগুলো প্রবলেমই তখন ভেরিফাই করব। এখন দেখি যে বিভিন্ন স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টগুলো দেখি সিমিলারিটি ট্রান্সফরমেশনের। ওকে, ফার্স্ট স্টেটমেন্ট বলা হয়, দেখো একটা স্টেটমেন্ট দেখি এখানে, আন্ডার ইউনিটারি ট্রান্সফরমেশন, আন্ডার ইউনিটারি ট্রান্সফরমেশন Hermitian matrix remain Hermitian. Matrix remain Hermitian. ওকে, এই স্টেটমেন্টটা এবার প্রুফ করার চেষ্টা করি। বলা আছে যে আন্ডার ইউনিটারি ট্রান্সফরমেশন হারমিশিয়ান ম্যাট্রিক্স অলওয়েজ হারমিশিয়ান। দেখো হারমিশিয়ান ম্যাট্রিক্স মানে কি, সাপোজ একটা এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স হারমিশিয়ান কখন হবে, যখন এ ট্রান্সপোজ বা এ ড্যাগার, সরি ট্রান্সপোজ হচ্ছে সিমেট্রি ম্যাট্রিক্সের জন্য, কিন্তু হারমিশিয়ান ম্যাট্রিক্সের জন্য কি ড্যাগার মানে কমপ্লেক্স কনজুগেট থাকবে। ওকে, তাহলে কি হবে, এ ড্যাগার ইকুয়াল টু এ যখন হবে তখন তাকে বলা হবে যে ইউনিটারি হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন ইউনিটারি ট্রান্সফরমেশন মানে কি দেখি, দেখো ইউনিটারি ট্রান্সফর্ম ইউনিট ম্যাট্রিক্স কি হবে, সাপোজ ধরেন পি একটা ম্যাট্রিক্স আছে, তাহলে পি আর পি এর ড্যাগার ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স বা আই ম্যাট্রিক্স হবে। ওকে, এটাকে বলা হয় ইউনিটারি ট্রান্সফরমেশন। এবার একে যদি আমরা ইনভার্স দিয়ে গুণ করে দেই, ওকে, তাহলে কি আসবে, দেখো পি ইনভার্স দিয়ে গুণ করলে পি পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি ইনভার্স আই, ঠিক আছে? এই দুটো মিলে কি হবে, আই পি ট্রান্সফরমেশন পি ইনভার্স, তাহলে কি হয়েছে পি ড্যাগার ইকুয়াল টু পি ইনভার্স। এটা আসলে ইউনিটারি ট্রান্সফরমেশনের জন্য। ওকে, এখন আমাদের কোশ্চেন বলা আছে আন্ডার ইউনিটারি ট্রান্সফরমেশন হারমিশিয়ান ম্যাট্রিক্স রিমেইন হারমিশিয়ান। তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্সের কন্ডিশন কি, এ ড্যাগার ইকুয়াল টু এ। ওকে, এখন কি, সাপোজ বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স কি আছে পি ইনভার্স এ পি, মানে সিমিলারিটি ট্রান্সফরমেশনের মধ্যে। ওকে, এখন তাহলে এখানে ম্যাট্রিক্সটা যদি আমরা বি ড্যাগার বের করি তাহলে কি আসবে পি ইনভার্স এ পি, তাহলে ড্যাগার, তাহলে ড্যাগারের প্রপার্টি অনুযায়ী কি আসবে পি ড্যাগার এ ড্যাগার পি মাইনাস ইনভার্স তার ড্যাগার। এখন পি ইনভার্স ইকুয়াল টু কি আসে, পি ইনভার্স ইকুয়াল টু পি ড্যাগার। ওকে, এখান থেকে লিখতে পারি, তাহলে এ ড্যাগার পি ড্যাগার, এটাকে পি ড্যাগার ইনটু ড্যাগার। এখন ড্যাগার ইনটু ড্যাগার কত হয়, 1 হয়, তাহলে কি হবে পি ড্যাগার এ ড্যাগার ইকুয়াল টু পি, পি ড্যাগার এ ড্যাগার পি। এটা ইকুয়াল টু কি লেখা যায়, দেখো এ ড্যাগার ইকুয়াল টু কি, এ ড্যাগার ইকুয়াল টু এ, এইখান থেকে লিখতে পারি তাহলে পি ড্যাগার এ পি। আবার পি ড্যাগার এ পি মানে কি, এইখান থেকে লেখা যায় পি ড্যাগার এ পি ইকুয়াল টু বি, তাহলে কি হবে বি ড্যাগার ইকুয়াল টু বি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে কি হলো, আমাদের প্রুফ হয়ে গেল যে আন্ডার ইউনিটারি ট্রান্সফরমেশন হারমিশিয়ান ম্যাট্রিক্স শুড বি হারমিশিয়ান। তাহলে একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম, ওটার ড্যাগার করলাম এবং ড্যাগারটা ইকুয়াল টু ওই বি ম্যাট্রিক্স আসলো, তাহলে কি বি ম্যাট্রিক্সটাও অলসো এ হারমিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট একটা স্টেটমেন্ট দেখি। ওকে, স্টেটমেন্টটা কি বলা আছে দেখো, স্টেটমেন্টে বলা আছে যে ইউনিটারি আন্ডার সিমিলারিটি ট্রান্সফরমেশন trace of a matrix is conjugate. ওকে, এই স্টেটমেন্টটা প্রুভ করার চেষ্টা করি। স্টেটমেন্টটা কি, আন্ডার সিমিলারিটি ট্রান্সফরমেশন ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইজ কনজার্ভ, মানে
সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে এইভাবে লিখি ট্রেস অফ এ ম্যাট্রিক্স এ। এখন কি বলা আছে উই হ্যাভ, আমরা ট্রেসের একটা প্রপার্টি থেকে কি জানি ট্রেস অফ এ বি ইকুয়াল টু ট্রেস অফ বি এ। প্রোডাক্ট চেঞ্জ করে দিলে তাদের ট্রেস চেঞ্জ হয় না, বা এটাকে সাইক্লিকলি ঘুরিয়ে দিলেও কোনো ম্যাট্রিক্সের ট্রেস চেঞ্জ হয় না। এবার কি বলছে আন্ডার সিমিলারিটি ট্রান্সফরমেশন ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইজ কনজার্ভ। তাহলে সিমিলারিটি ট্রান্সফরমেশন থেকে কি লেখা যায় বি ইকুয়াল টু পি ইনভার্স এ পি। ওকে, এখন দেখো এই ম্যাট্রিক্সের তো ট্রেস নেই, আমরা ট্রেস অফ বি ইকুয়াল টু কি হবে পি ইনভার্স এ পি, এটা ট্রেস হবে ইকুয়াল টু এটা ট্রেস হবে এই ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে এখন এইখান থেকে দেখো এটা যেমন করে চেঞ্জ করা যায় ট্রেস অফ এ বি ইকুয়াল টু ট্রেস অফ বি এ, তেমনই এটাও চেঞ্জ করে দিই। তাহলে কি হবে ট্রেস অফ এ পি ইনভার্স পি। এখন পি ইনভার্স পি ইকুয়াল টু কি হয় এ, তার মানে এ ট্রেস অফ এ, তাহলে ট্রেস অফ কি হলো এ আসলো, এ ইনটু আই গুণ করলে এ আসবে, তাহলে ট্রেস অফ বি ইকুয়াল টু আসলো ট্রেস অফ এ। তাহলে কি হলো আন্ডার সিমিলারিটি ট্রান্সফরমেশন ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইজ কনজার্ভ, মানে সিমিলারিটি ট্রান্সফর্ম করলেও ট্রেস অফ ম্যাট্রিক্স এ আর ট্রেস অফ ম্যাট্রিক্স বি দুটোই সেম থাকবে, তাহলে কোনো প্রবলেম নাই। এরপরে আমরা একটা তাহলে প্রবলেম দেখি যে ডায়াগোনালাইজেশন ম্যাট্রিক্সের প্রবলেম, মানে একটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটা থেকে আমরা ওই ডায়াগোনালাইজ ম্যাট্রিক্স বের করব। ওকে,